দেখতে দেখতে বিশ্বকাপ এখন শেষ দৃশ্যের অপেক্ষায়। 3 দিন বাদে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। কিন্তু কার হাতে উঠবে ট্রফি? এই প্রশ্নের বাইরেও একটা বড় কৌতূহল, কার হাতে উঠবে গোল্ডেন বল? ফাইনালের তুঙ্গস্পর্শী উত্তেজনার মধ্যেও উকি দিয়ে যাচ্ছে এই প্রশ্নটি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়ার রীতি শুরু 1978 সাল থেকে। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের মতো অত জৌলুস না থাকতে পারে, তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলে কথা। একদিক দিয়ে বুটের চেয়ে বল নিয়ে জল্পনা কল্পনা বেশি। বুট কে পাবেন সেটা টুর্নামেন্টের এই পর্যায়ে এসে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কিন্তু বল কে পাবেন সেটা তো আর অঙ্ক কষে বের করা যায় না। অন্তত 4 থেকে 5 জনের যে কারো হাতেই এটা উঠতে পারে। কে এই সৌভাগ্যবান তা জানার জন্য ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মনে মনে হয়তো অনেকেই হিসাব করে ফেলেছেন যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, ব্রুনো ফার্নান্দেজ, মোটামুটি এই নামগুলোই আসছে সবার মাথায়। গোল্ডেন বলের জন্য শিগগিরই ফিফার 10 জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করার কথা। সেখানে এই 4 জনের তো থাকারই কথা। গোল্ডেন বলটা এদেরই কেউ পাবেন তো, নাকি দেখা যাবে চমক জাগা নিয়ে কাউকে? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে রোববার অবধি। তবে আপাত দৃষ্টিতে এগিয়ে আছেন এই তারাই। এদের মধ্যে কার সম্ভাবনা উজ্জ্বল বলা মুশকিল। দলের জন্য তো কেউ আর কম করেননি। মেসিকে দেখুন, বলতে গেলে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন আর্জেন্টিনা দলকে। 4 বার ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড করেছেন। দুর্দান্ত 5টি গোল করেছেন, করিয়েছেনও 3টি, এবং প্রতিটি গোলই আর্জেন্টিনাকে পার করেছে কোনো না কোনো ম্যাচের বৈতরণী। এদিকে যে কয় ম্যাচে ছিলেন, নেইমারও বলতে গেলে একাই ব্রাজিলের আক্রমণের জোয়াল বইছিলেন। তবে ব্রাজিলের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় অনেকটা ফিকে হয়ে গেছে তার স্বপ্ন। মেসির সঙ্গে পাল্লাটা হতে পারে গ্রিজম্যানের। 17টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি, সেটিও বেশ পেছন থেকে। সর্বশেষ সেমিফাইনালে গোল করা এবং গোল বানানো মেসি শুধু এই তালিকায় তার চেয়ে এগিয়ে। আর্জেন্টিন তারকা সোনার বল জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও অস্বীকার করা যায় না সুযোগটা গ্রিজম্যানেরও আছে। ইংল্যান্ড বাদ পড়ায় কেইনের যাত্রা শেষ। ফার্নান্দেজ এবং গ্রিজম্যানের মধ্যে যদি এই মুহূর্তে কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে গ্রিজম্যানের পাল্লাই সম্ভবত বেশি ভোট পড়বে। আক্রমণ তৈরির পাশাপাশি মাঠ গোছানো ও পগবার অভাব পূরণ করা, এসব জায়গায় গ্রিজম্যান যে ফার্নান্দেজের চেয়ে এগিয়ে। খেলার সৌন্দর্যের কথা তো বাদই রইল। বিশ্বকাপ শুরুর আগে পল পগবা ও এনগোলো কান্তের মতো দুজন মিডফিল্ডার হারিয়ে এলোমেলো অবস্থায় পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভাবা হয়েছিল কাতারে ফরাসি সৌরভ হয়তো মিলবে না, কিন্তু কিসের কি, উল্টো কাতার বিশ্বকাপে ফ্রান্স দলকে রাশিয়ায় বিশ্বকাপ জয়ী দলটির চেয়েও আক্রমণাত্মক মনে হচ্ছে। এর পেছনে কিন্তু গ্রিজম্যান ফরাসি ফুটবল সৌরভের কৌটো তার হাতে। প্রতি ম্যাচে ছিপি খুলে ছাড়ছেন একটু একটু করে। যাই হোক, গোল্ডেন বলের পুরো ব্যাপারটা দেখভাল করে ফিফা। সেমিফাইনালের পরেই ফিফা সেরা 10 জনের একটা সংক্ষিপ্ত তালিকা করে, যেটা 2-1 দিনের মধ্যেই হওয়ার কথা। এরপর ফিফার টেকনিক্যাল কমিটি এবং টুর্নামেন্ট কাভার করা সাংবাদিকেরা গোল্ডেন বলের জন্য ভোট দেন। মোট ভোটের 50% করে দিতে পারে দুই পক্ষ। ভোট দেওয়ার শেষ সময় ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ ভোটপ্রাপ্ত পাবেন গোল্ডেন বল, দ্বিতীয় সিলভার এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড় পাবেন ব্রোঞ্জ বল।